তো আগের দিনে আমরা পড়েছিলাম গ্রাম গ্রাম পরমাণু পারমাণবিক ভর আণবিক ভর এই সম্পর্কে। আজকে আমরা পড়ব পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব যেটা আগের দিনে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে একটা দুটো সংখ্যার তুলনা মাত্র। তো সেইটাকে প্রকৃত ভর কোনো পরমাণুর প্রকৃত ভর হিসেবে ধরা হয় না। সেই জন্য বিজ্ঞানীরা পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট আবিষ্কার করেন। তো অ্যাটমিক মাস ইউনিট কি বা পারমাণবিক ভর একক কি, এটাকে বলা হয় এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। এটাকে বলা হয় যে একটা কার্বন বা কার্বনের দুটো আইসোটোপ, একটা হচ্ছে C12, একটা হচ্ছে C14। তো এই ইউনিটে প্রকাশ করা হয় যে একটা কার্বন বারো আইসোটোপের ভর ইনটু একের ভর, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয় এই ইউনিটটাকে। তাহলে আমরা বলতে পারি 1 মোল সমান 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক C12 কার্বন 12 আইসোটোপের ভর কত? পরমাণু 12 গ্রাম। তাহলে একটি কার্বন 12 পরমাণু ভর কত? 12/6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে যদি বসাই এক এমইউ সমান 1/12 ইনটু 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো 12 কেটে গেল, তাহলে হলো 1/6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটাকে যদি আমি প্রকাশ করি, মানে যদি ভাগ করি, তোমরা ক্যালকুলেটরে ফেলবে, দেখবে 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম এতে আসবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি? পারমাণবিক ভর কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইনটু কার্বন 12 পরমাণু, এটাই হচ্ছে 1 এম। এইমাত্র যে সংখ্যাটা বললাম পারমাণবিক ভর এককের, সেটাই হচ্ছে যে কার্বন অণু একটি কার্বন অণু পরমাণুর ভর তার 1/12। তাহলে কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু ভর সমান কত? তার পারমাণবিক ভর ইনটু 1 এম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 বা যদি আরো ভালোভাবে 1.008 ইনটু 1 এম, তাহলে 1.008 এম, বা এটা যদি গ্রামে প্রকাশ করি তাহলে হবে 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। একইভাবে যদি অক্সিজেনের একটি পরমাণুর ভর নির্ণয় করি, কত পাবো? 16 ইনটু 1 এম বা 16 ইনটু এই সংখ্যাটা 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক আছে। তো পারমাণবিক ভর সম্পর্কে এইটুকুই। এবার যদি নাইট্রোজেনের বলা হয়, নাইট্রোজেনের কি বলতে পারি যে 14 ইনটু 1 এম বা 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24। এবার আসি
বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, এই সংখ্যাটা হচ্ছে সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতটুকু ভারী, সেই সংখ্যাটাকে বলা হয়, তুলনামূলক সংখ্যাটাকে বলা হয় হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব সমান কি? ভি আয়তন কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা জানি, অ্যাভোগাড্রো সূত্র বলছে যে সম আয়তন যদি কোনো গ্যাস থাকে, দুটো গ্যাসের আয়তন সেম, তাহলে তাতে সমান সংখ্যক অণু বর্তমান থাকে বা পরমাণু বর্তমান থাকে। তাহলে ভি আয়তন মানে যদি আমি ধরি যে তাদের মধ্যে ভি আয়তন, দুটোরই ভি আয়তন আছে, আমি ধরি n সংখ্যক পরমাণু আছে তাদের মধ্যে। ঠিক আছে, বা অণু আছে, n সংখ্যক অণু আছে। তাহলে n সংখ্যক অণুর ভর মানে হচ্ছে কোনো গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেনের n সংখ্যক অণুর ভর। আচ্ছা, এটাকে আমরা এটা লিখতে পারি n ইনটু গ্যাসের একটি অণুর ভর, আবার n ইনটু হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। তাহলে n কেটে গেল, তাহলে হলো কোনো গ্যাসের একটি অণুর ভর বাই, আবার হাইড্রোজেনের একটি অণু মানে দুটি পরমাণু, তাহলে লিখতে পারি হাইড্রোজেনের দুটি পরমাণু ভর। ওটাই মুছছি। তাহলে বাষ্প ঘনত্ব সমান কি দাঁড়াবে? বাষ্প ঘনত্ব ডি কে প্রকাশ করা হয়, পেপার ডেন্সিটি ডি কে প্রকাশ করা হয়। তাহলে যদি দুইটাকে বাইরে নিই, এই দুইটাকে, তাহলে দাঁড়াবে কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। আচ্ছা, আণবিক ভরের সংজ্ঞাটা তোমাদের মনে আছে? যে কোনো গ্যাসের একটি পরমাণুর ভর, একটি পরমাণু হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরের একের একাংশ, বা যদি কার্বন স্কেলে বলি যে কোনো গ্যাসের একটি অণুর ভর বাই 1/12 ইনটু কার্বন 12 পরমাণু ভর। এই হচ্ছে আণবিক ভরের সংখ্যা যদি এটা কার্বন স্কেলে বলি, বা যদি হাইড্রোজেন স্কেলে বলি, তাহলে হচ্ছে কোনো গ্যাসের একটি অণুর ভর বাই নিচে হচ্ছে হাইড্রোজেন অণুর ভর, আর এক দিয়ে গুণ করা হয়ে যায়। তাহলে এটাই হলো হাফ ইনটু আণবিক গুরুত্ব, যেটাকে আমরা m দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে হলো m সমান বা আণবিক গুরুত্ব সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব। এটা হয়তো 10 এ পড়েছিল, কিন্তু প্রমাণটা করনি, প্রমাণটা এই লেভেলে এবার আসি তুল্যাঙ্ক ভর। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ভালো করে পড়ো। তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক ভর কি? কোনো মৌলের যত গ্রাম ওজন, কোনো মৌলের মনে হয় একটা মৌল আছে, এই মৌলের যত ভাগ ওজন 1/10
হাইড্রোজেনের সাথে 8 ভাগ অক্সিজেনের সাথে 35.5 ভাগ বা গ্রাম সিএল এর সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, বা কোনো মৌল থেকে ধরো কোনো একটি যৌগ আছে সেখান থেকে 1 ভাগ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, 1 ভাগ অক্সিজেনকে প্রতিস্থাপন করছে এবং 1 ভাগ এই 8 ভাগ অক্সিজেনকে প্রতিস্থাপন করছে এবং 35.5 গ্রাম ক্লোরিনকে প্রতিস্থাপন করছে, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, এটা উদাহরণ দিয়ে বলতে বুঝতে পারবে ভালোভাবে। ধরো M একটা ধাতু, যার সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে M মিশ্র। এটার 1 গ্রাম, এটার y গ্রাম বিক্রিয়া করে এটা করেছে, তাহলে 1 গ্রাম M এর সাথে বিক্রিয়া হচ্ছে y গ্রাম হাইড্রোজেনের, সরি উল্টো হয়ে গেল, y গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে x গ্রাম ধাতুর সাথে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে x বাই y গ্রাম ধাতুর সাথে। তাহলে আরো যদি করে বলি 1.008 হাইড্রোজেনের একটি পরমাণু ভর হাইড্রোজেনের এর সাথে x বাই y ইনটু 1.008, এইটাই হচ্ছে ওই ধাতুটার তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, তাহলে তুল্যাঙ্ক ভারকে আমরা এইভাবে লিখতে পারি, তুল্যাঙ্ক ভার সমান আমরা কি লিখতে পারি, ওই মৌলটির ওজন, মৌলের ওজন বাই যত গ্রাম হাইড্রোজেন যুক্ত হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে লিখি সংযুক্তি হাইড্রোজেন বা যে প্রতিস্থাপিত হয়েছে হাইড্রোজেনটা, প্রতিস্থাপিত হাইড্রোজেনের ওজন ইনটু 1.008। যদি এটা অক্সিজেন স্কেলে বলি তখন হবে মৌলের ওজন একই সংযুক্তি অক্সিজেন বা প্রতিস্থাপিত অক্সিজেনের ওজন ইনটু 8। ঠিক আছে, তুল্যাঙ্ক ভারের কিন্তু কোনো একক নেই, এটার মৌলের ওজন বাই দুটো ওজনের অনুপাত মাত্র। তুল্যাঙ্ক ভার এটা খুব জটিল জিনিস, একটু ভালোভাবে বোঝো। ধরো এটা ধাতু নিলাম M, যার পারমাণবিক ভর হচ্ছে A, যোজ্যতা V, আর তার তুল্যাঙ্ক ভার হচ্ছে ঠিক আছে। এবার এই যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা যৌগ, তাহলে যৌগটা কিরকম হবে, M এর যোজ্যতা হচ্ছে V, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে তোমরা জানো সেই 7-8 ছোটবেলায় পড়েছিলে, এইটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা, তাহলে হবে M2O2। ঠিক আছে, এটা একটা এই যৌগটার সংকেত হবে, যে অক্সাইডটা উৎপন্ন করবে তার সংকেত। তাহলে এর আণবিক ভর কত, এর পারমাণবিক ভর কত, A, 2 ইনটু A প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইনটু V। ঠিক আছে, তাহলে হলো 2A প্লাস 16। এবার আসবো তাহলে 16টা অক্সিজেন যুক্ত হচ্ছে এখানে 2A গ্রাম ধাতুর সাথে, তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে 2A বাই 16 ইনটু 8 গ্রাম ধাতুর সাথে, 8, তাহলে কেটে গেল, তাহলে হলো না এটা 16B, এবার আছে 16B, তাহলে এটা হলো A বাই V। এটাই হলো ওই ধাতুটার তুল্যাঙ্ক ভর। তাহলে E সমান হলো A বাই V, বা A সমান হচ্ছে E ইনটু V।
ভি। এটা হচ্ছে পারমাণবিক ভর কোনো মৌলের, ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভর এবং ভিটা হচ্ছে তার যোজ্যতা। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে কিভাবে কোনো যৌগের তুল্যাঙ্ক ভর যৌগের মৌলের বের করতে হয় সেগুলো বলে দেবো।